আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সিম্পল একটা চাটনি রেসিপি শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আলু বোখরা নিয়ে নিয়েছি, পাকা আলু বোখরা। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক একইভাবে আমি সমস্ত আলু বোখরাগুলোকে কেটে নেব। কেটে রাখা আলু বোখরাগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি। আর এখন যেহেতু আলু বোখরার সিজন, তাই বাজারে খুব সহজেই আলু বোখরা পাওয়া যায়। এবার এই আলু বোখরার মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো আলু বোখরা। তোমরা চাইলে শুধুমাত্র শুকনো আলু বোখরা দিয়েও চাটনি বানাতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর এখানে চিনি ছাড়া গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর আমি এখানে রান্নাটা কোনো রকম তেল ব্যবহার করব না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। যেহেতু আমি শুকনো আলু বোখরা ব্যবহার করছি, তাই জলটা একটু বেশিই লাগবে। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে আমি এটাকে সিদ্ধ করব। দেখতেই পাচ্ছ তোমরা, আলু বোখরা থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে আর এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিস্মিতাস ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ খুব একটা ইজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তাদের জন্য বলে দিই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটু আলু বোখরাগুলোকে চেক করে নেব। আর এখানে আলু বোখরাটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। শুধুমাত্র শুকনো আলু বোখরাটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। এবারে আমি চামচটা দিয়ে একটু ম্যাশ করে দেবো আলু বোখরাগুলোকে। যেহেতু আমি খুব ছোট ছোট পিস করে কেটেছিলাম, তাই সিদ্ধ হতে বেশি টাইম লাগেনি আমার। তো এগুলোকে ভালো করে আমি মিশিয়ে দেবো একবার। আর দেখতেই পাচ্ছ তোমরা একটা কালার চলে এসেছে চাটনির মধ্যে। আমি কিন্তু এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি, এটা পুরোটাই আলু বোখরার নিজস্ব কালার। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। আলু বোখরাটা সিদ্ধ হতে হতে অপর সাইডে আমি একটা তাওয়ায় কিছু চারমগজ নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এবারে আমি আলু বোখরাটাকে একটু চেক করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলু বোখরাটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমরা যদি একদম স্মুথ চাটনি খেতে পছন্দ করো, তাহলে এই সময় তোমরা মিক্সার গ্রাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নিতে পারো। আমি এখানে অতটাও স্মুথ চাইছি না, তাই আমি খুন্তি দিয়েই এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি চাটনির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। যেহেতু আমি আগে চিনি ব্যবহার করেছি, তাই এখানে সেই হিসাবেই দেব। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। আর এই সময় আমি ফ্লেমটাকে লো রেখেছি, না হলে তলায় লেগে যেতে পারে চাটনিটা। এবারে চাটনির মধ্যে দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো। দেখতেই পাচ্ছ তোমরা চাটনিটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আর চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে চারমগজ ছড়িয়ে দেব। আর তারপরে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, একটুখানি হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকের রেসিপি আলু বোখারার চাটনি একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও কতটা সুন্দর এসছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।